মাঝে মাঝে তো একটু গরুর মাংস মাঝে মাঝে মামা যখন বলতো তারপরে দিত অনেক মানে তাকে বলা হতো যে আজকে স্পেশাল দিন, আজকে গরুর মাংস কি বলতে জানেন, ও 1000 টাকা দিত, আমি 500 দিতাম, তাহলে কি 2 কেজি কত 700 এভাবে আমি একদিনে হচ্ছে 3500 টাকা শুধু ভরিয়ে নিয়ে আসি। আমি আপনার তো জানেন আমার আলাদা একটা ইনকামের সোর্স আছে, আমি টাকা ইনকাম করলে ওকে বলি মামা আজকে 20,000 দিচ্ছি, ওইখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ খাই। তাকে জিজ্ঞেস করেন আমি কি পরিমাণ মাছ কিনি, মাছ খাই। কয়েকদিন বাজার করছে বলো তুমি? 3 মাসে 2 মাসে যে দিন ছিল 3-4 দিন হয়তো বাজার করছে। মামার অনেক ঝগড়া করার পর তারপরে বাজার। এটা স্পেশাল, ধরো আজকে গরুর মাংস খাবো, আর আমার কাছে যাচ্ছে যে ধরো যে বিকাশে টাকা নাই, এ নাই ও নাই। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে রাসেল মিয়ার হচ্ছে যে যখন মামলা টামলা হয়, আমি আমি খবর সংগ্রহে চাকরি করতাম, এদিক ওদিক পারিনি, আমি 3 মাস চাকরি না, আমার অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা ছিল। আমি কিন্তু ওকে বলিনি এটা করে এটা করো। ও হচ্ছে কি জানেন, ওই বিষয় হচ্ছে যে খরচ হয়েছে 40,000 টাকা, হচ্ছে দেখা যাচ্ছে 2,000 টাকা, আমি কি চাইতে পারবো? ওই রকমের ইয়ে তো আমার নাই। তো ওগুলো হচ্ছে বাধা, এগুলো হচ্ছে একটা আপনার ঘুরানোর সিম্পলিটি। আমি আকাশনিবিড় সাংবাদিক, এটা সবাই চেন। আমি একবার হচ্ছে যে কাঁদছিলাম পরিমণির বিষয়ে, যে পরিমণি আমাকে থাপ্পড় দিয়েছিল, তখন কিন্তু 1 ঘন্টায় 30 লাখ ভিউ হয়েছিল। আপনার কি ভিউর জন্য আমি করছি? তাহলে ভাগ্নি কেন আসছে? আমি তাকে এই জন্যই নিয়ে আসছি যে বাজার করতো কিনা তার থেকে জানে। এই যে মিথ্যা বলে বলে জায়গাটা নষ্ট করছে, এই যে ধরেন যে আমাকে ইয়ে করার জন্য মুন্না খানের সাথে ছবি দিচ্ছে, আমি অনেক কিছুই জানি, ঠিক আছে, অনেক কিছু জানি, মানে কাকে কাকে ব্ল্যাকমেল করে ইয়ে করতো আমি বিষয়গুলো জানি। বিষয়টা সে আমার সাথে অনেক কিছু শেয়ার করতো, কিন্তু সে তো জানতো না যে আমি দিন শেষে সাংবাদিক। আমি হচ্ছে 30 নভেম্বর আমি হচ্ছে যে কোর্ট ম্যারেজ করেছি। কাবিন টাবিন আমি একটা শুধু যে সিগনেচার করেছে, ও তুলছে, ছবিটা ওর কাছে আছে, ও হচ্ছে জিনিসগুলো হাইড করে আছে। 2 বছর আগে যদি আমি জানাই, 2 বছর আগে যদি ইয়ে করি সেখানে। কত টাকা কাবিন হয়েছিল বলতে পারবেন? না সেইগুলা আমি ওইগুলো বলবো না। সে যদি এখনো ফেরত আসে, আমি এগুলো আমি এখনো বলবো না, কি জানো, সে যদি ফেরত আসে, যদি বোঝে ও আসলে ভুল করছে। আমি একটা কথা বলি, আমি ঝন্টু ভাইকে চিনবেন, ঝন্টু ভাইকে বলা হয় সর্পরাজ। আমি সেই জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে আমি হচ্ছে সর্পরাজ না, আমি নাগরাজ। আমি একটা দংশন করলে ও বেশি সহ্য করতে পারবে না। আচ্ছা, বসরা চৌধুরী বিভিন্নভাবে বলেছে আপনি তার কাছে স্ট্যাটাসে বলতেছেন যে আপনি তার কাছে টাকা দাবি করতেন এবং টাকা না পাইলেই আপনি এই কাজটা করতেন। আসলে এই জিনিসটা কতটা সত্য? এবং মুন্না খানের কাছ থেকেও নাকি আপনি টাকা দাবি করেছেন? শুনুন, আমি একটা কথা বলি, সেটা বলবো, সেটা হচ্ছে যে ও আমাকে যখন বললো যে মুন্না খান তাকে 2 ভরি স্বর্ণ দিয়েছে, কাজটা করছে, আমি তো এই কাজটা টোটাল প্ল্যানার। আমি একটা বাজার তো পাই, সে মামাতে প্রতিদিন 3,000 টাকা 4,000 টাকা করে খাওয়াচ্ছে, বর্ষা চৌধুরীকে হাত ধরে ইয়ে করছে, সে করছে, তারপর গোল্ড দিচ্ছে, পুরুষ দিচ্ছে। আমি কি 5,000 টাকা পাওয়ার যোগ্য না? আমি এত প্ল্যানার। আমি তাকে বলছি, সে বলছে তোর যেটা লাগবে তুই আমার থেকে চাইবি। আমি বলছি যে ওর কিন্তু জানেন, আমি এই মাসে ওর হচ্ছে পড়াশোনা যে কি বলে স্কুলের যে টাকা, এই টাকা দিয়ে আমি চলছি। আমার টাকা কিন্তু আজকাল 5,000 টাকা অফিসে চলে আসছে। আমি তাকে তো বলছি, সে যদি আমাকে স্বামী হিসেবে ইয়ে না করে, আমি অবশ্যই আইনগত করবো। শুধু এটাই করবো না, আমি হচ্ছে যে ওকে হেনস্থা করার জন্য যা যা করা লাগে আমি করবো। আচ্ছা, আমি নিব, আমি ক্যামেরাটা আমি